আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, অনেকে রিকোয়েস্ট করেছিলেন সৌদি খেজুর গাছ মাঠে কিভাবে রোপণ করতে হবে। বন্ধুরা, এজন্যই আজকে মাঠে চলে এসেছি। আপনাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে সৌদি খেজুর গাছ মাঠে রোপণ করবেন। বন্ধুরা, আমার পিছনে সৌদি খেজুর গাছ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই সৌদি খেজুর গাছটা আজকে মাঠে রোপণ করে দেখাবো। বন্ধুরা, এই সৌদি খেজুর গাছটা আপনারা বীজ থেকে চারা তৈরি হতে দেখেছেন এবং এত বড় হয়ে গেছে এটা আপনারা অবশ্যই দেখেছেন। এবং আমি একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে সৌদি খেজুর গাছ চিনতে হবে গাছটি স্ত্রী না পুরুষ। তো সেই অনুযায়ী এই গাছটা আমার যত সম্ভব মনে হচ্ছে স্ত্রী গাছ। এটাই আমি আজকে রোপণ করে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে এই গাছটিকে রোপণ করতে হবে। বন্ধুরা, এখানে অনেক ঘাস আছে, এজন্য ঘাসগুলিকে পরিষ্কার করে নিতে হবে এবং এখানে একটা গর্ত করে নিতে হবে। গর্তটা একটু বড় হবে, আপনারা 2 ফুট বাই 2 ফুট গর্ত করবেন, তাহলে খুবই ভালো হবে। আমি এখানে গর্ত করে নিচ্ছি এবং ঘাসগুলিকে পরিষ্কার করে নিচ্ছি। এবার এখানে আমি একটা 2 ফুট বাই 2 ফুট একটা গর্ত করে নেব এবং গর্তটা একটু গভীরতা হবে বেশি। বন্ধুরা, এই গাছটি রোপণ করার জন্য এখানে আমি পাতা পচা সার নিয়েছি 1 কেজি এবং গোবর সার নিয়েছি 4 কেজি পরিমাণে। এই দুটি সার ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে, তারপরে এই গর্তটিতে ভরে দিতে হবে। এরপরে বন্ধুরা, এখান থেকে আমি মাটি নিয়ে নেব। প্রায় সমপরিমাণ যতটুকু আমি সার দিয়েছি ততটুকুই মাটি নিয়ে নেব এর মধ্যে। আপনারা অবশ্যই এই গাছটি রোপণ করার চেষ্টা করবেন বেলে দোআঁশ মাটিতে। বেলে দোআঁশ মাটিতে খুবই ভালো হবে সৌদি খেজুর গাছ। এরপরে এই সারের সাথে মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাটিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে চেপে চেপে এটাকে বসিয়ে দিতে হবে। তারপরে খেজুর গাছটিকে টব থেকে বা যে কোনো পাত্রে থাকবে সেই পাত্র থেকে তুলে নিতে হবে। টব থেকে গাছ তোলার জন্য এইভাবে উল্টো করে নিতে হবে এবং হালকা করে নাড়ালে টবটি উঠে যাবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মোটা মোটা শিকড় এর নিচে গজিয়ে গেছে এবং এই গাছটি যদি মাটিতে লাগানো হয় খুব দ্রুতই গাছটি বৃদ্ধি লাভ করবে। এবার এটা মেপে নিতে হবে, গাছটি খুবই নিচে চলে যাচ্ছে, এজন্য আরও মাটি দিয়ে নিতে হবে এর মধ্যে। এবার গাছটি সঠিকভাবে বসে গেছে, এবার আমি মাটি দিয়ে এটাকে ভরাট করে দেব। নিষ্কর দিয়ে রাখবো না। বন্ধুরা, এই পদ্ধতিতে সৌদি খেজুর গাছ রোপণ করতে হবে, তাহলে আপনারা 3 থেকে 5 বছরের মধ্যে গাছে খেজুর পাবেন। এবং এই গাছে খেজুর পেতে হলে আরও কিছু স্টেপ দেখাতে হবে, সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
ধীরে ধীরে আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো। এবং এই গাছটিতে কিছুদিন পরে সার প্রয়োগ করতে হবে, কি সার প্রয়োগ করবেন এবং কতটুকু পরিমাণ সার প্রয়োগ করবেন সে সম্পর্কেও বিস্তারিত আপনাদেরকে ভিডিও দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।